হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি একটি শাক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বন্ধুরা শাক হিসেবে খাওয়া হয় এবং কি বন্ধুরা সবজি হিসেবে খাওয়া হয়। তার কাছে এটি কিন্তু অবহেলিত একটি শাক। এই শাকের মধ্যে বন্ধুরা যে পরিমাণ প্রোটিন ও ভিটামিন রয়েছে, যা জানলে আপনারা চমকে উঠবেন। তো বন্ধুরা, আপনারা বাজার থেকে যে বিভিন্ন ধরনের সুস্বাদু হলো পুষ্টিকর সবজি কিনে আনেন, তা কিন্তু বন্ধুরা ফরমালিনযুক্ত সবজি কিনে কিন্তু বন্ধুরা আপনাদের কোনো উপকার হয় না। উপকার চেতে বন্ধুরা আপনাদের আরও ক্ষতি হয়। বন্ধুরা, আপনারা যদি বিনে পয়সায় ঘরোয়া উপায়ে যদি এই বন্ধুরা শাকটি কাজে লাগিয়ে বন্ধুরা আপনার নিয়মিত যদি সেবন করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। তার হচ্ছে বন্ধুরা যারা রাতকানায় ভুগে আছেন, তো বন্ধুরা দিনের বেলায় আপনারা চোখে দেখতে পান না এবং কি রাতের বেলা ঠিক দেখতে পান এবং চোখে ঝাপসা দেখেন, বন্ধুরা চোখ ঘোলা মেরে দেয়। তো বন্ধুরা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বন্ধুরা আপনাদের স্কিনে দেওয়া এই কচু শাকগুলো খেতে হবে নিয়মিত। তো বন্ধুরা অনেকে কিন্তু এই কচু শাক খান না। বন্ধুরা এই কচু শাক অবহেলা করেন। তার কারণ হচ্ছে এই কচু শাক খেতে তেমন ভালো লাগে না দেখে এবং কি আনাচে কানাচে হয় বলে আপনারা খান না। ফলে ফলে আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের শাকসবজি কিনেন এবং কি আপনারা প্রতারিত হচ্ছেন। ভাইয়েরা, আপনাদেরকে আজকে আমি বলবো, আপনারা এই কচু শাক কী করবেন। পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো আপনারা বেটে কালো জিরে দিয়ে ভেটে খেতে পারবেন এবং কি এই ঢাইগাগুলো দেখতে পাচ্ছেন, যদি ইলিশ মাছ দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মুখের রুচি কয়েক গুণ বৃদ্ধি পাবে। অনেক মানুষ রয়েছে যাদের নাকি বিভিন্ন ধরনের প্রোটিনযুক্ত খাবার খায়, তারপরেও কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে তাদের বিভিন্ন ধরনের সারযুক্ত খাবার খায়, ফলে কাজ না হওয়ার কথা। এবং কি ভাইরা, এই যে কচু শাকগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের ভিটামিন এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কয়েক গুণ। অনেকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে, তারপরও কিন্তু বন্ধুরা ভিটামিনের অভাব পূরণ হচ্ছে না। সহজেই যদি আপনি এই কচুগুলো যদি রান্না করে খেতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ভিটামিনের অভাব অবশ্যই পূরণ হবে। আপনাদের শরীরের মধ্যে বন্ধুরা যে চাহিদা রয়েছে প্রোটিনের, সেই প্রোটিনের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে।